হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনার স্টকের মধ্যে যদি নেগেটিভ স্টক থাকে আপনি কিভাবে বুঝবেন যে নেগেটিভ স্টক আছে, এবং সেই নেগেটিভ স্টকগুলোকে আপনি কিভাবে জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ইউজ করে আপনি একবারে, সেটা হতে পারে যদি 1,00,000 টাকারও যদি নেগেটিভ স্টক থাকে, কিভাবে আপনি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে নেগেটিভ স্টক আপনি রিমুভ করবেন কিভাবে মেন স্টক থেকে। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে সবার প্রথমে আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, আমরা বিলে যাব। বিলে যখনই যাচ্ছি আমরা এখানে যাওয়ার সাথে সাথে সাপোজ ধরুন আমরা অ্যাকনিডাম যেমন রয়েছে লট 1805টা স্টক আছে, দেখতে পাচ্ছি অনেক স্টক আছে। যেই এন্টার করব আমার এখানে প্রপারলি সব স্টকই ঠিকঠাকই আছে, কোনো মাইনাস নেই। এন্টার করে আমরা যখনই অ্যামিফ্রু 40তে যে এন্টার করব দেখুন 20টাই মাইনাস হয়ে রয়েছে, 20টা স্টকই কিন্তু মাইনাস হয়ে রয়েছে। এরকম প্রচুর আইটেম আছে আপনার সিস্টেমে। দেখুন এন্টার মারবো, আমরা যদি মনে করছি 655-এর উপরে এন্টার করছি, দেখুন 30টা মাইনাস আছে, 40টা মাইনাস আছে। ঠিক তেমন ভাবে আপনার যদি এএমপিএম যদি ক্লিক করছেন, এটা তো এক্সপায়ারি হয়ে গেছে তাই লাল হয়ে দেখাচ্ছে, 101-এর উপরে দেখাচ্ছে না। তো এরকম বেশ কিছু কিছু আইটেমে আমার কিন্তু নেগেটিভ কিন্তু শো করবে। যেমন 81টা এখানে মাইনাস হয়ে রয়েছে, ঠিক আছে। তো 81টা এখানে 928টা স্টকের মধ্যে 6খানা মাইনাস হয়ে রয়েছে, 64টাই মাইনাস হয়ে রয়েছে। 86টা যদি ক্লিক করি, অর্থাৎ এইভাবে আমরা কিন্তু প্রচুর প্রচুর আইটেম কিন্তু এন্টার করলে আমরা দেখতে পারবো কোন কোন আইটেমগুলো আমার মাইনাসে গেছে, কোন কোন আইটেমগুলো আমার মাইনাস নেই। ঠিক আছে। তো এই মাইনাসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কোনো আইটেমকে সেল করতে যাব, যে আমাকে দেখাচ্ছে এই আইটেমগুলো কিন্তু আমার মাইনাস হয়ে পড়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে বিলিং করার সময় কিন্তু আমাদের অসুবিধা হতে পারে, তাই না? বিল করার সময় কিন্তু আমাদের কিন্তু অসুবিধা হতে পারে 100%। ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এই যে টোটাল স্টক গুলোকে আমরা কিভাবে মেইন স্টক থেকে আমরা রিমুভ করব, নেগেটিভ স্টক গুলোকে আমরা মেইন স্টক থেকে কিভাবে আমরা রিমুভ করব, এবার আমরা সেটা দেখাবো। তার জন্য আমরা কি করলাম, স্কেপ করলাম, করে আমরা চলে যাব ট্রানজেকশনে, ট্রানজেকশন থেকে আমরা চলে আসবো স্টক ইস্যুতে, নিউতে যাব। আমি অ্যাজ এ মেডিসিন হোলসেল থেকে দেখাচ্ছি, যদি আপনাদের কারোর যদি মেডিসিন রিটেল থাকে তাহলে স্টক ইস্যু থেকে এখানে একটা চলে আসবে রিটেল অর হোলসেল। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু রিটেল করবেন, কারণ এমনও হতে পারে রিটেল মেডিসিন রিটেল কাউন্টারে এমনও হতে পারে যে হয়তো কাটা, একটা হয় ট্যাবলেট একটা হয় স্টিপ, আপনার ম্যাক্সিমামটাই হয়তো মাইনাসের ট্যাবলেট চলে যেতে পারে, যাতে আপনি ট্যাবলেট অর স্টিপ দুটোই যেন মেইন স্টক থেকে নেগেটিভ গুলোকে রিমুভ করতে পারেন। যদি আপনি হোলসেল করেন তাহলে আপনি কেটে প্রোডাক্ট আপনি নেগেটিভটা আপনি ট্রান্সফার করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই রিটেলটাই ইউজ করতে হবে। যদি আপনি অ্যাজ এ রিটেল কাউন্টার থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে স্টক ইস্যুতে ক্লিক করলে রিটেল বলে অপশন থাকবে, রিটেলটা সিলেক্ট করে তারপরে যে প্রসিডিউরটা আমি সেটা হোলসেলের ক্ষেত্রে দেখাচ্ছি, সেম প্রসিডিউর, শুধু আপনারা শুধু এখানে ট্রানজ্যাকশন থেকে স্টক ইস্যুর পর রিটেলটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে। তো আমি এখন হোলসেলে আছি, তো হোলসেলের স্টক ইস্যু থেকে নিউটা আমরা সিলেক্ট করছি, করার সাথে সাথে আমরা এখানে এন্টার করছি, করলে সেম লেজার আসবে, রিটেলের ক্ষেত্রেও সেম, হোলসেলের ক্ষেত্রেও সেম, সেলফ, ব্রেকেজ, এক্সপায়ার্ড অ্যান্ড ওয়েস্ট, এর উপরে আমরা এন্টার করব। এই যে পার্টি ডিটেলস বক্সটা আসলে আমরা এসকেপ করে দেবো, এখানে আমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট এন্টার করে করে আমরা এই যে নিচে অপশনটা রয়েছে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটাকে আমরা কি করব, জাস্ট এন্টার করব। এন্টার করার সাথে সাথে জাস্ট আপনাকে কি করতে হবে, সিম্পল -1, -1 আপনি বসিয়ে দেবেন, অর্থাৎ যত আপনার সিস্টেমে মাইনাস স্টক আছে সব বেরিয়ে যাবে। স্কিম দরকার নেই, ডোন্ট এফেক্ট, আপনি এটাকে করবেন কি, যাতে এফেক্ট করে আপনি এফেক্টটাকে ইউজ করবেন, করে আপনি যদি কোনো স্কিমেরও যদি মাইনাস থেকে থাকে সেটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। তো আমরা আপাতত করছি না, আমরা নরমালি মাইনাস কোয়ান্টিটি দিয়ে যত আমার স্টক আছে সেখানে আমরা কি করছি, যাতে নেগেটিভ স্টক গুলো যেন বেরিয়ে যায়, রিমুভ হয়ে যায় মেইন স্টক থেকে। তো আমরা কি করেছি, কোয়ান্টিটির জায়গায় আমরা -1 দিয়েছি, নেগেটিভ যাতে এফেক্ট করে মেইন স্টকে, যাতে রিমুভ হয়ে যায় তার জন্য ডোন্ট এফেক্ট ছিল, আমরা সেটাকে এফেক্ট করেছি। এন্টার করব। এবার আমরা তো জানি না পার্টিকুলার কোন কোম্পানির প্রোডাক্ট গুলো নেগেটিভে আছে, তার জন্য আমরা কি করছি, অল কোম্পানিকে আমরা স্টার বাটন প্রেস করে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন বাঁদিকে কন্ট্রোল বক্সটা রয়েছে, স্টার হচ্ছে সিলেক্ট অল, মাইনাস হচ্ছে আনসিলেক্ট ওয়ান, প্লাস হচ্ছে সিলেক্ট ওয়ান। ঠিক আছে। তো আমরা এখানে স্টার বাটন প্রেস করে সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করলাম। যেই এন্টার করলাম দেখুন
মার্ক সফটওয়্যারের জাদুটা দেখুন, অটোমেটিক্যালি আপনার সিস্টেমে থাকা যত মাইনাস স্টক আছে সব কিন্তু সিস্টেম আমাদের সফটওয়্যার মার্ক অ্যাকাউন্ট ইনভেন্টরি সফটওয়্যার কিন্তু ও কিন্তু সব বের করে দেবে। এরপর আপনি কি করবেন, জাস্ট লাস্ট আইটেমের নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে এটাকে আপনি সেভ করে দেবেন। ইয়েস 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 সেভ। যেই আমরা সেভ করলাম, চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট বের করতে পারেন। এই যে প্রিন্টের যে বক্সটা রয়েছে এটা আপনি এন্টার করলে বিলটা প্রিন্ট আউট হয়ে যাবে। আর এটা স্কেপ করছি, স্কেপ করে এবার আমরা একবার চেক করে নেব। তার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে যেই আমরা এখানে অ্যামিপ প্রোতে যে ক্লিক করছি, এখানে আমার মাইনাস ছিল, দেখুন মাইনাসটা কিন্তু আর নেই। এরকম ভাবে আমার বেশ কিছু আইটেমে কিন্তু স্টক মাইনাস ছিল, 725টা, দেখুন এখানে কিন্তু আমার কোনো মাইনাস নেই। 475, এখানে একটা মাইনাস ছিল। বেশ কিছু আইটেমের জায়গায় কিন্তু মাইনাস ছিল, সব আমরা মাইনাস স্টক কিন্তু এখান থেকে রিমুভ করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আপনি কিন্তু ঠিক আজকের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে আপনি আপনার সিস্টেমে ইমপ্লিমেশন করবেন। আমি 100% শিওর আপনার উপকার আসবে। আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেনিফিটটা বোঝাতে পেরেছি, নেগেটিভ স্টক আপনি কিভাবে রিমুভ করবেন। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি কিন্তু অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।